আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ ক্লাস, ইংলিশ স্পোকেন ক্লাসের দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস শেষ করেছি এবং এক একটি ক্লাসের মধ্যে অনেকগুলো পার্ট ছিল। আমি অবশ্যই আশা করি আপনারা বিরক্তকর না হয়ে ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখছেন এবং এই ক্লাসগুলো আপনাদের খুবই উপকৃত হচ্ছে এবং আপনারা এই ক্লাসের দ্বারা ইংরেজি শিখতে পারছেন। আমি আশা করি আপনারা আমার ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আমার যেখানে সমস্যা আছে এবং যেখানে আমার উন্নতি করার দরকার অবশ্যই আপনারা লাইক কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমার সংশোধন করার এবং আমি কোথায় আমার সমস্যা আছে এবং কোথায় ইমপ্রুভ করার দরকার সেটা আমি করার চেষ্টা করব। আশা করি আমি চেষ্টা করছি আপনাদের কিভাবে অতি সহজে ইংরেজি শেখানো যায় এবং অতি সহজে কিভাবে আপনারা ইংরেজি শিখতে পারেন এবং আপনাদের দৈনন্দিন জীবনের কথা এবং বিদেশি মানুষের সাথে কথা বলা এবং ভালো চাকরি কিভাবে পান ইংরেজি শেখে সেটার জন্য কাজ করে যাচ্ছে। আমি আশা করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সো আজকের ক্লাস খুবই ছোট এবং খুবই সিম্পলের পর ক্লাস হবে, কারণ এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক কথা এই বাক্য দ্বারা বলে থাকি। অবশ্যই এখানে আরেকটা পার্ট হতে পারত, এখানে যেমন সাপোজ টু, ফরবাইডেন, ইয়েট টু, লাইকলি। জাস্ট আপনাকে এই চারটা বুঝতে হবে। এখানে টু বি দিয়ে আরেকটি আসলে এখানে পাঠ করা যেত। যা হোক, আজকে বেসিক ইংলিশ ক্লাসের 16 নম্বর ক্লাস আমরা গত 2 দিনে 15 পার্ট 1, 15 পার্ট 2 শেষ করেছে। আজকে 16 নম্বর ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং এগুলো খুবই আমাদের প্রয়োজন। আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি যে আপনারা জাস্ট এইটুকু বোঝার চেষ্টা আগে করবেন, এতটুকু। সাপোজ অর্থটা কি, ফরওয়ার্ড অর্থটা কি, ইয়েট টু অর্থ কি, লাইকলি অর্থটা কি, এই চারটার অর্থ আগে বারবার লেখেন এবং বোঝার চেষ্টা করেন, তারপরে আপনি বাক্য বানানোর চেষ্টা করেন। সাপোজ টু কথা আছে, ফরওয়ার্ডের নিষেধ আছে, ইয়েট টু দেরি আছে, লাইকলি সম্ভাবনা আছে। এই চারটার অর্থ এটা। এবার এর পরে বাক্য বানাইতে হলে আমাকে আম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে, আম ফরওয়ার্ডেড টু গো, আমার যাওয়া নিষেধ আছে, আম ইয়েট টু গো, আমার যেতে দেরি আছে, আম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। এবার এটা আপনি প্রশ্ন করেন, এম আই সাপোজ টু গো, আমার কি যাওয়ার কথা আছে, আমার যাওয়ার কথা নেই, আম নট সাপোজ টু গো, আমার কি যাওয়ার কথা নেই, এম আই নট সাপোজ টু গো। এইভাবে করে চারটি বাক্য তৈরি করেন। আমার কোথায় যাওয়ার কথা আছে, এবার হোয়ার কিন্তু চলে আসবে, ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে আসবে। আমার কখন যাওয়ার কথা আছে, আমার কেন যাওয়ার কথা আছে। সো আমি আশা করি বুঝতে পারছেন কিভাবে প্র্যাকটিস করতে হবে। যে প্রথমে আপনি আই দি করেন, উই দি করেন, ইউ দি প্র্যাকটিস করেন, ইউ প্লুরাল প্র্যাকটিস করেন, হি প্র্যাকটিস করেন এবং দেইতে প্র্যাকটিস করেন। তারপরে আপনি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করেন। এইভাবে যখন অনেকগুলো দিয়ে প্র্যাকটিস করবেন তখন এইগুলো আর আপনি কিন্তু ভুলবেন না এবং এগুলো দিয়ে যেভাবে যখন যেভাবে কথা আসবে, প্রশ্ন আসবে, আপনি অতি সহজে বুঝতে পারবেন এবং এগুলো আপনি অতি সহজে বলে দিতে পারবেন এবং আপনার মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হবে। আমাদের প্রবলেমই একটা, আমরা জাস্ট এইটাই প্র্যাকটিস করি, আই এম সাপোজ টু গো ইট, আই এম সাপোজ টু ইট, আই এম সাপোজ টু বাই, আই এম সাপোজ টু রাইট, আই এম সাপোজ টু রিড, জাস্ট এতটুকুই বলে যায়। এই কারণে যখন উই দি প্র্যাকটিস আসে, উই দি কেউ প্রশ্ন করে তখন আর বুঝতে পারে না। যখন হোয়াই দি প্রশ্ন করে, হোয়াই দি আর প্রশ্ন বুঝতে পারে না। এজন্য আপনি বারবার প্রশ্ন তৈরি করুন, আপনি 72টা বাক্যের মধ্যে প্র্যাকটিস করুন, তারপর আপনি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করুন। হোয়াই, হোয়াই এম সাপোজ টু গো, কেন আমি যাই, কেন আমার যাওয়ার কথা আছে। হোয়াই, হোয়াই আই হোয়াই এম আই সাপোজ টু গো, কেন আমার যাওয়ার কথা আছে, কেন আমার যাওয়ার কথা আছে, হোয়াই এম আই সাপোজ টু গো, কেন আমার যাওয়ার নিষেধ আছে, কেন আমার
যেতে দেরি আছে, কেন আমার যাওয়ার সম্ভাবনা আছে, না কেন তোমার যাওয়ার কথা আছে। হোয়াই আর ইউ সাপোজ টু গো টু স্কুল, কেন তোমার স্কুলে যাওয়ার কথা আছে। কোথায় তো কোথায় তোমার যাওয়ার কথা আছে, কোথায়। হোয়ার আর ইউ সাপোজড, কোথায় তোমার যাওয়ার কথা আছে, তোমার কোথায় যাওয়ার কথা আছে। হোয়ার আর ইউ সাপোজ টু গো, কোথায় তোমার যাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু গো টু কুষ্টিয়া, আমার কুষ্টিয়া যাওয়ার কথা আছে। এইভাবে করে প্র্যাকটিস করুন। সিম্পল জিনিস, কিন্তু সিম্পলে অনেক প্র্যাকটিস আছে, অনেক ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করার সিস্টেম আছে। এই ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করার সিস্টেমই কেউ বলে না, আর তার কারণে আমরা শিখতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। আমরা এত সহজের জিনিস আমরা কঠিন করে নিই, কঠিন বাক্য তৈরি করে নিই। আসলে তো সহজই সবকিছু, কথা মানেই তো সহজ, কথা মানে তো কঠিন না। আমি আপনার সাথে কথা বলছি, এটা কি কঠিন না? সহজ ভাষায় কিন্তু আমরা কথা বলছি, কিন্তু এই সহজ ভাষাকে আমরা অনেকে কঠিন বানায় নিছি এবং কঠিন কঠিন বাক্য স্ট্রাকচারে পরিণত করেছে। আর তার কারণে আমাদের ইংরেজি শেখাটা হয়ে যাচ্ছে কঠিন এবং কষ্টকর। আমরা সেই ছোটকাল থেকে লেখাপড়া শেষ করে যাচ্ছি, শেষ করছি, তারপরও আমরা ইংরেজি কথা বলতে পারছি না এবং ইংরেজি আমরা বুঝতে পারছি না, কারণ আমরাকে সহজকে সহজ মনে করে ছেড়ে দিচ্ছি, তার কারণে আমরা আর পারছি না। সো আমি বেশি কথা বলতে চাই না, আমি যেভাবে প্র্যাকটিস দেখাচ্ছি অবশ্যই আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। আই ওয়াজ ফরবাইডেন টু গো, আমার যাওয়া নিষেধ ছিল। আই ওয়াজ ইয়েট টু গো, আমার যেতে দেরি ছিল। আই ওয়াজ লাইকলি টু গো, আমার যাওয়া সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা ছিল। আপনি প্রথম প্রেজেন্ট শেষ করবেন প্র্যাকটিস, ডাব্লিউএস কোশ্চেন এবং সাবজেক্ট 72 সেন্টেন্স, ওই সিস্টেমে আপনি প্রথম এই সেটটা শেষ করেন এবং এখানে কিছু ভার্ব অ্যাড করায় বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। তারপর আপনার পাস্টে আসবেন, পাস্ট শেষ হলে ফিউচার আসবেন এবং সব টোটাল 3টা শেষ হলে আপনি পর্যায়ক্রমে বারবার এটা নিজের থেকে মাইসেলফ ভাবে ক্যামেরা রেকর্ড চালু করে প্র্যাকটিস করবেন এবং ওইটা শোনান 10 মিনিট 20 মিনিট আপনি বারবার প্র্যাকটিস করবেন। আই উইল বি সাপোজ টু গো, আমার যাওয়ার কথা হবে। আই উইল বি ফরবাইডেন টু গো, আমার যাওয়া নিষেধ হবে। আই উইল বি ইয়েট টু গো, আমার যেতে দেরি হবে। আই উইল বি লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা হবে। এইভাবে করে আপনি উই দি করেন। উই উইল বি সাপোজ টু গো, আমাদের যাওয়ার কথা হবে। উই উইল বি ফরবাইডেন টু গো, আমাদের যাওয়া নিষেধ হবে। উই উইল বি ইয়েট টু গো, আমাদের যেতে দেরি হবে। উই উইল বি লাইকলি টু গো, আমাদের যাওয়ার সম্ভাবনা হবে। এবার হি দি করেন। হি ওয়াজ সাপোজ টু ইট, তার খাওয়ার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু ইট, তার খাওয়ার কথা ছিল। হি ওয়াজ ফরবাইডেড টু ইট, তার খাওয়া নিষেধ ছিল। হি ওয়াজ ইয়েট টু গো, তা ইয়েট টু ইট, তার খাওয়া দেরি ছিল। হি ওয়াজ লাইকলি টু ইট, তার খাওয়া দেরি ছিল বা তার খাওয়া সম্ভাবনা ছিল, তার খাওয়া সম্ভাবনা ছিল। এই যে প্র্যাকটিস, এই যে সিস্টেম, এটা কেউ আপনাকে বলবে না, আপনাকে জাস্ট এই স্ট্রাকচার 4টা দেবে। আপনার 4টা স্ট্রাকচারে জাস্ট খালি আপনি গো চেঞ্জ করে, এটা চেঞ্জ করে, এটা না, এটা চেঞ্জ করার বাদে আপনি ডাব্লিউএস কোশ্চেন বের করতে পারেন। আপনি বিভিন্ন সাবজেক্ট চেঞ্জ করে আপনি প্র্যাকটিস করেন। শুধু আমার যাওয়ার কথা আছে না রায়হানের যাওয়ার কথা আছে? তাহলে রায়হান ইজ সাপোজ টু গো টু স্কুল, রায়হানের স্কুলে যাওয়ার কথা আছে। কেন শুধু আমি সাবজেক্ট আই উই ইউ দিলাম? এখানে আমি মানুষের নাম দিতে পারি। এভাবে করে দিয়েও তো আমি বাক্য তৈরি করতে পারি। সো আমি আশা করি আপনারা এইভাবে করে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং যখনই আপনি এইভাবে প্র্যাকটিস করবেন এবং খাতায় লিখবেন,
বারবার খাতায় লিখবেন, তখন আপনার কাছে ইংরেজি শেখাটা সহজ হবে। আপনি প্র্যাকটিস করবেন না, খাতায় লিখবেন না, বোঝার চেষ্টা করবেন না, আপনি আজীবন শেখার চেষ্টা করে যাবেন, কিন্তু শিখতে পারবেন না। সো অবশ্যই আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানাবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।